বাংলাদেশের ইতিহাসে ইসলামী দলগুলোর জোট বেঁধে নির্বাচনে অংশ নেওয়ার নজির নেই। এই দলগুলো কেউ এককভাবে, কেউ বিভিন্ন জোটে ভেড়ে ভোটে অংশ নিয়ে আসছে। ভোটের হিসাবে সবচেয়ে বড় দল জামায়াতও নির্বাচন করে আসছে বিএনপির সঙ্গে জোট বেঁধে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর জামাতে ইসলামী বাকি ইসলামী দলগুলোকে নিয়ে একটি নির্বাচনী জোটের দিকে এগোতে চাইছে। আওয়ামী লীগ শূন্য অবস্থাকে বড় সুযোগ হিসেবে দেখছে জামায়াতের নেতারা। তারা বলছেন, ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার এখনই সুবর্ণ সুযোগ। জামাতের বাইরে মোটা দাগে বড় ইসলামপন্থী দলগুলোর মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মসজিদ, ইসলামী ঐক্যজোট, জাকের পার্টি, নেজামে ইসলামী পার্টি ও তরিকত ফেডারেশন। ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে সমঝোতা না জোট হবে, বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। তবে জামাত ও ইসলামী আন্দোলনের নেতৃত্বে ইসলামপন্থীদের ভোটের একটি ব্যালট চায় দলগুলো। এরই মধ্যে দলগুলোর এক ধরনের বোঝাপড়া হয়েছে দাবি করছে জামাত ও ইসলামী আন্দোলন। সরকার ঘনিষ্ঠ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও তাদের সমর্থিত নাগরিক কমিটি একটি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু করেছে। রাজনৈতিক অঙ্গনের অনেকের ধারণা, শেষ পর্যন্ত ছাত্ররা দল করতে সক্ষম হলেও এককভাবে নির্বাচন করা তাদের জন্য কঠিন হতে পারে। সেক্ষেত্রে বিএনপি তাদের সঙ্গে জোট করতে আগ্রহী না হলে জামায়াতের নেতৃত্বে ইসলামী দলগুলোর যে জোট হবে তার সাথে ছাত্রদের সম্ভাব্য দলের নির্বাচনী ঐক্য হওয়ার প্রেক্ষাপট তৈরি হতে পারে।